সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর দেখো, এই যে দুদিন ধরে যা বৃষ্টি চলছে, একটু বৃষ্টি আর বৃষ্টি, একটু সময়ও রৌদ্র দেয় না। দেখো আজকেও এই যে বৃষ্টি পড়ছে, আবার এইদিকে আকাশটা কালো মেঘে একদম ঢেকে রেখেছে। মনে হয় এখন আবার মুষলধারা বৃষ্টি আসবে। এখন তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই না? তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নেই, কারণ বেশি বৃষ্টির মধ্যে আমি আবার ভিজতে পারি না, ঠান্ডা লাগে। আর এমনিতে এই যে এরকম করে বৃষ্টি পড়ছে, তবু আমাকে কিন্তু এদিকে ঠান্ডা লাগছেই। তো চলো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বাসন কুসন মাজতে হবে, গোবর ফেলতে হবে, উঠান ঘর ঝাড় দিতে হবে, তো অনেক কাজ আছে। আর বৃষ্টির দিনে কিন্তু ভয়ও লাগে, তাই না? কাজ করতে করতে এইদিকে আবার যদি পড়ে যাই, কালকে তো এমনভাবে পড়লাম, তো কী বলবো। আজকে এই যে সকালবেলা উঠে দেখি হাতটা আমার এমন ব্যথা হয়েছে, এই যে ডান হাতটা একদম ব্যথায় জরাজীর্ণ হয়ে গেছে। কারণ কালকে মানে যখন পড়ছিলাম তখন ব্যথা লাগছিল, তারপর না অতটা মানে করতে পারিনি। তেল দিয়েছিলাম, তেল ভাজা ছিল, দিয়ে দিয়েছিলাম। কিন্তু যে কোনো জিনিস কিন্তু রাত্রিবেলা একটু বেশি হয়ে যায়, তাই না? তারপর আজকে সকালবেলা দেখি আবার হাতটা একদম ব্যথা। তো যাই হোক, হাতটার মধ্যে যে কী হলো জানি না। তো তেল দিই, আজকেও তেল দিয়ে দেখি, তারপর যদি না কমে ওষুধ নিয়ে আসতে হবে। তো ঠিক আছে। আর গোয়াল ঘরের অবস্থা দেখবা কীরকম অবস্থা হয়েছে। গরুগুলো কত কষ্ট করে আছে জানো। মানুষগুলো তো ভালোভাবেই থাকে, তাই না? আর গরুগুলোর অবস্থা দেখো একবার, চলো দেখাই। তো দেখো বন্ধুরা, এই দিকে দেখো কত কষ্ট করে গরুগুলো আছে। আর এই জায়গাটা দেখো কি অবস্থা, এই যে দেখো একদম গর্ত হয়ে আছে। দেখো কি কষ্ট করে থাকে ওরা, কাদায় কাদা হয়ে যাচ্ছে জানো। দেখো একদম কাদায় গাগুলো একদম শেষ হয়ে গেছে। কি 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 একদম নোংরা নোংরা। ঘরটার অবস্থা দেখো কি অবস্থা। আর এখানেই খড় দিয়ে দিলাম। দেখো দেখো, ও যেটা খাবে ওটাই লাগবে ওকে। আর ওর এইখানে যে এতগুলো আছে ওগুলো খাবে না, দেখো কি খচ্চর। তো গরুগুলোর বিশেষ করে খুব কষ্ট হচ্ছে এই গরুগুলোর, জানো। দেখো এই কাদার মধ্যে গরুগুলো আছে, যেদিকে একটু শুকনো ছিল ওইদিকে রাত্রিটা কাটিয়ে দিয়েছে। কিন্তু এখন কোথায় বাইর করবো বলো? বাইর করে যে রাখার মতো সেরকমও জায়গা নেই। তো জানি না এরকম কেন আকাশটা যে করছে। তো এখন একটু কিন্তু রোদ্র দিলে খুব ভালো হয়, তাই না? বিশেষ করে আর কি গরু ছাগলের আর কি। কি ক্যামেরা দেখেই চলে আসছিস যে এইদিকে, ক্যামেরায় উঠবি। এই যে দেখো আমার এইখানেই চলে আসছে, দেখো 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 দেখো। মনে হয় যে কী আছে এইখানে। এই খচ্চর কি এইখানে আসবে। এই যে ছাগলটা এইখানে রেখে দিয়েছি, দেখো এই জায়গাটা কি অবস্থা হয়েছে, মানে কি বলবো। আর এই যে দেখো আমাদের যাওয়া আসা রাস্তাটা কি অবস্থা হয়ে আছে। এইগুলো পরিষ্কার করতে দেখো অনেক সময় লাগবে জানো। এখন আমি এগুলো পরিষ্কার করব। আর রাজ বলছে আমার এইদিকে একটু শেয়ার করো, এই যে জলের বোতলও খুলবে, কারণ ও নিয়ে এসেছিল জলের বোতল। এই যে আমাদের এইখানে যে গাড়ি একটা উল্টে গিয়েছিল, তো ওইখানে অনেক জল ছিল, সবাই নিয়ে গিয়েছে, এদিক সেদিক সবাই নিয়ে গিয়েছে। আর কতগুলো আবার যে গাড়ির মালিক সে নিয়ে গিয়েছে, কারণ পুলিশ এসেছিল। পুলিশ বলছে যে হ্যাঁ একটা সবাইকে একটা দুটো করে দিয়ে দাও, সবাই তো খাবে, তাই না? আর অন্য জায়গায় হলে না অন্যরকম কিন্তু হয়ে যেত, কিন্তু আমাদের এইখানে যেহেতু ক্লাবের মাঠে গাড়িটা এসে উঠেছে, আসলে গাড়িটা না তারা খেয়েছিল, তারা খেয়ে আমাদের ক্লাবের মাঠে এসেছিলো। আর জানোই তো তোমরা, ক্লাবের মাঠে আসলে কিন্তু কোনো কিছুই হয় না, তাই না? কেউ কিছুই করতে পারবে না। তারপর এই যে ক্লাবের মাঠে ক্লাবের ছেলেগুলো সবাই এখানে গিয়েছিল। তারপরে ক্লাবে দিয়েছিল কিছু জলের বোতল, কারণ দুর্গাপূজায় লাগবে, তো সেই জন্য দিয়ে দিয়েছিল এখানে ক্লাবে। আর রাজ এনেছিল 3টা, আর কেউ কেউ নিয়ে গিয়েছিল একটা দুটো করে, বেশি না, একটা দুটো করে কেউ কেউ নিয়ে গিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এইদিকে দেখো আমি বললাম না একটু আগেই, আমি তো তোমাদেরকে একটু আগেই বললাম যে আকাশটা যে কালো, একদম কালো করে ঢেকে রেখেছে, তো মনে হয় এখন মুষলধারা বৃষ্টি হবে। তো দেখো কথাটা সত্যি, কারণ আকাশে
ভাব ভঙ্গিমা দেখলেই কিন্তু বোঝা যায় যে কি হবে না হবে, তাই না? তো দেখো এইদিকে এই যে মুষলধারা বৃষ্টি চলে আসলো, দেখো এইদিকে কি বৃষ্টি পড়ছে। আমি এখন কিভাবে এই কাজগুলো করবো বলো? আর এই যে আমাকে যা ঠান্ডা লাগছে, দেখো আমার গাটা একদম এই যে ঠান্ডায় একদম ইয়ে হয়ে গেছে। তো চলো ঘরগুলো ততক্ষণ আমি ঝাড় দিয়ে দিই। তো বন্ধুরা এদিকে উঠান ঘর ঝাড় দিয়ে নিলাম। তো এখন আমি গোয়ালঘরটা পরিষ্কার করবো। আর গোয়ালঘরটা পরিষ্কার করতে কিন্তু আধা ঘন্টা সময় লেগে যাবে। আগে খড়গুলো ফেলবো, তারপর গোবরগুলো নিয়ে যাব। খড়গুলো আর গোবরগুলো তো একসঙ্গে নেওয়া যাবে না, তাই না? আর এইদিকে দেখো কতগুলো খড়, তো সেজন্য আগে খড়গুলো ফেলে নিচ্ছি। আর এইদিকে দেখো ঝিমঝিম মানে দু এক ফোঁটা করে এইদিকে বৃষ্টি হচ্ছে। তো একটু পরে আবার কিন্তু বৃষ্টি হবে। আর এইদিকে গাছটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো এই গাছটা কিন্তু কাকা এসে লাগিয়ে দিয়ে গিয়েছিল, তো বেশি দিন হয়নি, তবু কিন্তু গাছটা দেখো কত বড় হয়ে গেছে, তাই না? লতা ছাড়ছে এদিকে ওদিকে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ এতক্ষণ দেখো অনেক কাজ করলাম। এইদিকে উঠান ঘর ঝাড় দিতে দেখো কত সময় লাগে, এইদিকে কলপার ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে গোয়ালঘরটা যে অবস্থা হয়েছে তোমাদেরকে তো দেখাইলাম। তো গোয়ালঘরটা পরিষ্কার করলাম, গরুকে খড় দিলাম। আর বৃষ্টির দিনে কীভাবে আর শেয়ার করি, এগুলো শেয়ার করা আর হয়নি। ঠাকুর মুছে আসলাম, তো স্নান করা তো হয়ে গেছে। আর হয়তো তোমরা বলবা যে কালকে রাত্রিবেলা এই শাড়িটা মানে খুলে রেখেছিলাম, আজকে কেন পরলাম, তাই না? তো এইদিকে বর্ষার দিনের অবস্থা তোমরা তো জানোই, আর আমরা তো সেরকম বড় লোক না। তো যাই হোক, এগুলো কথা থাক, এর পিছনে অনেক কারণ আছে। তো সেজন্য রাত্রিবেলা এই শাড়িটা খুলে রেখেছি, নাইটিটা পরে বেরিয়ে পড়ছিলাম। তো এখন বাড়ির সমস্ত কাজ করে আবার এই শাড়িটাই পরলাম। কারণ কি জানো, গরিব হলে যা হয়, তাই না? কেউ কেউ আছে এইদিকে কী করে বলো তো, সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় নতুন আরেকটা শাড়ি সায়া ব্লাউজ পরে আবার সন্ধ্যা প্রদীপ দেয়, কিন্তু আমাদের কপালে সেটা নেই। একটাই আমাদের খুলে রেখে আবার এইদিকে পড়তে হয়, এরকম হচ্ছে আমাদের ব্যাপার। আসলে এদিকে অনেক দিন ধরে সায়া নেই, তো আনাও হয় না। আর পয়সার অভাবে এটা ওটা করতে করতে এটা আর কি হয়ে ওঠে না। তো সেই জন্য এরকম করেই চলছি। রাত্রিবেলা যেদিন আর কি ওইগুলো জামা কাপড় ওই দিকে ভিজা থাকে, তখন কী করে রাত্রিবেলা নাইটিতে পরি, আবার সকালবেলা এই যে এগুলো পরি, এরকম করেই চলছে। তো যেহেতু আমার দুইটা ড্রেস মানে সায়া ব্লাউজ শাড়ি দুইটা, তো দুইটা দিয়ে কিন্তু এই যে বর্ষার দিনে কিন্তু ভয়ে ওঠে না, তাই না? তো একটা ভিজে থাকলে আর একটা পরি, তারপর দিন সকালবেলা কী পরবো, তখন রাত্রিবেলা এই যে খুলে রেখে নাইটিতে পরি, তারপর দিন সকালবেলা আবার ওইগুলো পরি, এরকম করেই চলছে। যাই হোক, ভগবান কতদিন আর এরকম করে নিয়ে যাবে সেটা ভগবানই জানে, আমরা তো জানি না, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওগুলো কথা থাক, ওগুলো কথা বলে আর কী হবে বলো? যার কপালে যেটা লেখা থাকে তার কপালে সেটাই হবে, কিন্তু তার থেকে বেশি কিছু হবে না, তাই না? তো এখন আমি যাব রান্না করে। তো সবার খাওয়া দাওয়া কিন্তু আগে হয়ে গেছে, শুধু আমি খাইনি। এখন প্রায় 10:30 বেজে গেছে। এগুলো কাজ করতে করতে অনেক সময় লাগে, আর বর্ষা দিন উঠতেও একটু দেরি হয়। আর উঠলেও কি কাজগুলো করা যায় বলো? তখন দেখো এত মুষলধারা বৃষ্টি চলছে, তো কাজগুলো কীভাবে করবো বলো? আর সকাল সকাল ভিজলেই দেখে জ্বর আসবে আবার, তাই না? তো সেই জন্য একটু দেরি করেই কাজে লেগে পড়েছিলাম। তো এইদিকে গুঁড়া ছিল মানে ছাতু, এগুলো ছিল দই দিয়ে, ওইগুলো ওর বাবা খাইলো, রাজরাশি ওরা খেয়ে নিয়েছে। আর অল্প একটু মনে হয় গুঁড়া আছে, আমি আজকে খাবো না, একটু পান্তা ভাত আছে ওইটুকুই খেয়ে নেবো। আর ওইটুকু গুঁড়া থাকলে পরে কালকে খাওয়া যাবে, তাই না? কালকে এইদিকে শনিবার, মাজা ঘষা এগুলো করতে করতে দেরি হয়ে যাবে, তার মধ্যে এইদিকে বর্ষার দিন, তাই না? বুঝতেই পারছো কী অবস্থা হয় আমাদের গ্রামের বাড়িতে। এই যে দেখো, এই ঘর থেকে ও ঘর যেতে হয়, কলপাড়ে যেতে হয়, তো অনেক কিন্তু অসুবিধা হয়ে যায়, খুব অসুবিধা হয়ে যায়। তো ছান করে ওইদিকে বালতি বালতি জল ভর্তি করে রেখে দিয়েছি, চলো দেখাই। এইদিকে দেখো রান্নার জন্য একদম, যখন আমি স্নান করেছিলাম না ভিজা গায়ে, আগে জলগুলো তুলে তুলে রেখে দিয়েছিলাম, কারণ কলে পাড়ে এইরকম অবস্থায় গেলে পরে ভিজে যাবে শরীর, তাই না? আর ছাতাও নেই, এই যে বর্ষাটা চলে গেল ছাতা ছাড়াই, একটা ছাতা আছে তবু ভাঙা, মানে কোনো রকম করেছে আর কি চলে, মানে এখানে ওখানে যাওয়ার না, বাড়িতে আর কি ব্যবহার করার মতো। এই যে জল রেখে দিয়েছি। আর এইদিকে দেখো এখনও বৃষ্টি চলছে। আর এদিকে পেটের দেখে খিদায় ছাগলটা একদম খড় খাচ্ছে দেখো। আর এইদিকে দেখো গোয়ালঘরটা পরিষ্কার করে নিয়ে এই যে গরুগুলোকে আবার খড় দিয়ে দিলাম, খড় নিয়ে এসে। তো চলো বন্ধুরা, এখন আমি তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে এইদিকে প্রায় 12টা বাজে। তো এইদিকে আমি রান্নাঘরে ঘুগনিটা দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঘরের লাইটটা দেওয়ার মনে নেই।
তো যাই হোক, এইদিকে এই যে ঘুগনিতে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এইদিকে মোবাইলটা নিয়ে বসলাম, এখন আমি এডিট করব। আর এইদিকে দেখো ছাগল গরুগুলো ভেবাচ্ছে বাইরে যাওয়ার জন্য। আসলে কী বলো তো, ঘরে থাকতে থাকতে ওদেরও কিন্তু বিরক্তি লাগছে, তাই না? সবারই বিরক্তি কিন্তু লাগবে, তাই না? আর ওরা আবার বাধা থাকে, তাহলে ওদের কতটা কষ্ট হয় বলো। একটু আগে একটু হালকা আর কি বৃষ্টিটা একটু কম হয়েছে, তখন ছাগলটাকে ছেড়ে দিয়েছি যে যাক একটু এদিক ওদিক একটু ঘাস খেয়ে আসুক, তাই না? আবার এদিকে বৃষ্টি সরে গেছে, দৌড়ে বাড়ি এসেছে, একটু ঘাস খেতে পারেনি, তো সেই জন্য এইদিকে ভাবাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে মোবাইলটা এইদিকে এডিট করি। চলে আসলো, চলো দেখাই এখন কি কি বাজার থেকে নিয়ে আসলো। বাজার থেকে কি কারি পাতা এনেছে, কালকে আসলে বাবা দোকানে দিয়ে গিয়েছিল, তো আনাই হয়নি রাত্রিবেলা, তো আজকে নিয়ে আসলো। এখন এগুলো বেচতে হবে। আর এইদিকে বাঁধাকপি, ফুলকপি নাই, বাঁধাকপি আর লঙ্কা, কাঁচা লঙ্কা, ছোট মাছ। তো বন্ধুরা এই যে দেখো কতটা কাপড় ছিঁড়ে গেল আমার, ছিঁড়ে গেল আমার। তো বন্ধুরা এইদিকে দেখো বৃষ্টির দিন, তার মধ্যে এনেছে এইদিকে ছোট ছোট মাছ। আর এই মাছগুলো কি বলতো, মাছের যে এই যে পেটাটা ফেলে দিলে এই যে কল পরে মনে করো ঘষলে পরে পাহাড় মধ্যে, তাইলে পরিষ্কার হয়ে যায়, তাই না? তো ভাবলাম যে এখন আমি কি করব, এইগুলো মাছ আমি কীভাবে বেচবো। তারপর হঠাৎ করে মাথা ঢুকিয়ে আসলো, না এইদিকে শিলবাটাটা আছে, তো শিলবাটার মধ্যে একটু এরকম করে ঘষে ঘষে দিলে মাছের আঁশটা ছাড়বে, তাই না? তো সেই জন্য আমি কী করলাম, এই যে শিলবাটাটার মধ্যেই কাজ করে নিচ্ছি। দেখো এখন আমি মাছগুলো এরকম করে ঘষে ঘষে নিয়ে নেব। এই যে দেখো কত বড় বড় আঁশ আছে, আঁশ আছে মাছগুলো, দেখো। তো আঁশগুলো এখন আমি এখানেই ছাড়বো। দেখো এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, আঁশগুলো ছেড়ে দিয়েছে, তাই না? তো চলো আমি সবগুলো মাছে এইরকম করেই ধুয়ে নেবো এখানে। আর কলপারে যাবোই না কি করে, দেখো এত বৃষ্টি পড়ছে, কলপারে গেলেই তো ভিজেই যাবো আমি। এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো এই যে ঘষে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি করে সবগুলো মাছে পরিষ্কার করে নিব। মাছগুলো আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিব। এই জায়গাটা একটু ধুয়ে নিই। এরকম করে ধুলে কিন্তু সময় লাগে না, আর একটা একটা করে আঁশ ছাড়লে কিন্তু অনেক সময়ের দরকার হবে। যাদের কাজ নেই তারা আস্তে আস্তে করুক, কিন্তু আমাদের তো কাজ আছে, তাই না? শুধু মাছটা নিয়ে থাকলে তো আমাদের হবে না, এদিকে দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে, আমার রান্না বান্না করতে হবে, অনেক কাজ। এইদিকে পরে বাটনাটা এদিকে সাফ জল দিয়ে একটু ধুয়ে নিব, তাইলেই হয়ে যাবে। হয়ে গেছে ধোয়া, এখন আমি এগুলো ভালো করে গামলার মধ্যে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, অল্প 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 পরে যেতে কিন্তু, তাই না? হয়ে গেছে আমার ধোয়া। তো চলো এখন নিয়ে যাই। আর এই বাটনাটা পরে ধুয়ে দেবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবো। তো এইদিকে বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে, তো এখন এইদিকে আমি এই যে ঘুগনের আলুটা ছুলে রাখবো। আর যত ঠান্ডা হবে তত কিন্তু আলুটা এইদিকে শক্ত হয়ে যাবে, তাই না? তো আলুগুলো ছুলে দিয়ে দেবো এখানে, আর ওইদিকে ভাতটা হয়ে যাক। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আছে কতগুলো পাতা বেচতে বাকি আছে, পেঁয়াজ ছুলতে বাকি আছে, অনেক কাজ। কাজের কি শেষ আছে বলো? যতদিন জীবন ততদিন তো কাজ করতে হবে। তো কোনো কোনো সময় আমার অনিচ্ছা লেগে যায়, তাই না, যে এত কাজ করতে হয়, কিন্তু করার কিছু নেই। কাজ না করলে ভাত জুটবে কোথা থেকে, তাই না? কাজ তো করতেই হবে। হয়ে গেছে, এই যে ঘুগনি
মটরটা সিদ্ধ হয়ে গেছে, ভালো হয়েছে অবশ্য সিদ্ধ। আর এগুলো হচ্ছে কেনা আলু, আমাদের বাড়ির আলু আছে। তো বাড়ির আলুগুলো কী বলো তো, এই যে আগে আলুগুলো দিতে হয় অনেকক্ষণ সিদ্ধ করার পর, তারপরে এই যে মটরটা দিতে হবে। মটর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো কিন্তু সিদ্ধই হয় না এইরকম। আর এই যে এগুলো হচ্ছে ভুটানের কাঁচা আলু। এগুলো আলু কী বলো তো, এই যে ঘুগনি মানে মটরটা আর এই যে আলু একবারেই দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দিয়েছি খুব সুন্দর হয়েছে। দাও সিদ্ধটা ভালো হয়, নতুন আলু না। রাজ কোথায় মা? দৌড়ি পাবি না তো, জামাটা খুলে দাও। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আলুগুলো ছুলে নিই। তার আগে মনে হয় এই যে ভাতটা নামিয়ে নিতে হবে। ভাতও মনে হয় এইদিকে হয়ে গেছে, জানো। এগুলো থাক, পরে ছুলবে। তো বন্ধুরা, আমি এদিকে বসে বসে রান্না করছি, কিন্তু বসে বসে যে রান্না করছি তো সেটা কিন্তু না। বসে এইদিকে রান্না করছি, বসে বসেও এইদিকে আমি কাজও করছি। শুধু একটা কাজ নিয়েই যে আমি বসে আছি তো সেটা কিন্তু না। আর এদিকে দেখো মাছ ভাজা করে নিয়েছি। আর এইদিকে দেখো কিছু মাছ ঝোলের জন্য রেখে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু মাছের ঝোল আর মাছের ভাজা। কতগুলো পাতা বেচছে, আগে 1 প্যাকেট বেচেছে, এখন আরও 1 প্যাকেট দাদু আনছে। দাদু দোকানে দিয়েছিল শসা, কারকোল, আপেল, এইগুলো পাতা, কারি পাতা, অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, দুধ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আর এইদিকে দেখো মা পাতাগুলো বেছে নিয়েছে। আর ওইদিকে দেখো দুষ্টু কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। দুষ্টু আমার দিকে তাকিয়ে আছে শোনা। ও দুষ্টু, দুষ্টু রে, দুষ্টু। আর এইদিকে দেখো বন্ধুরা, এদিকে বারান্দার মধ্যে পেঁয়াজ কাটছি, তারপরে পাতাগুলো বেছে নিয়েছি। আর বারান্দার অবস্থা দেখো কি নোংরা হয়ে গেছে, তাই না? তো এখন এইদিকে দেখো বারান্দাটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। কারণ এগুলো কাজ কিন্তু হয়তো দেখা যায় না, কিন্তু এগুলো কাজ করতে করতে মানে বাড়ির কাজ কিন্তু চোখে দেখা যায় না। এই কাজটা করবা ওই কাজটা রেডি হয়ে থাকে, এইরকম করতে করতে কিন্তু সময় কিন্তু চলে যায় অনেকটা। আমি এইদিকে তাড়াহুড়ো করছি যে এগুলো কাজ তাড়াতাড়ি করে করে তারপর আমি মোবাইলটা নিয়ে বসবো এডিট করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো এই কাজ ওই কাজ করতে করতে বাস সময় চলে যায়। তো চলো আগে এগুলো পাতাগুলো ফেলে আসি। আসলে এই পাতাগুলো কেন ফেলছি, তো অনেকগুলো পাতা আছে, হয়তো তোমরা ভাববা যে কেন এতগুলো পাতা ফেলে দিচ্ছে। আসলে এই পাতাগুলোর মধ্যে এত পিঁপড়া, তো কি বলবো আর, তো সেই জন্য ওগুলো ফেলে দিচ্ছি আমি। তো বন্ধুরা, এই যে পাতাগুলো ফেলে আসলে ব্যাস আমার কাজ এখনকার মধ্যে শেষ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে।